আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রাকিবুল হাসান তুষার, একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আমি বর্তমানে রাজশাহীতে সেবা প্রদান করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হার্টের অ্যানজিওগ্রাম সম্বন্ধে। অ্যানজিওগ্রাম আসলে কি? অ্যানজিওগ্রাম একটা পরীক্ষা। হার্টের রোগীর চিকিৎসার জন্য অত্যাবশ্যকীয় পরীক্ষা হচ্ছে হার্টের অ্যানজিওগ্রাম। এখন আমরা জানবো কিভাবে হার্টের অ্যানজিওগ্রাম করা হয়। হার্টের অ্যানজিওগ্রাম করা হয় সাধারণত হাতে বা পায়ে একটা ক্যানুলা করা হয় এবং এই ক্যানুলার মাধ্যমে সরু চিকন একটা নালী, যেটার মাধ্যমে হার্টের ভিতরে আমরা একটা তরল পদার্থ দিয়ে হার্টের রক্তনালীগুলো দেখি এক্স-রের মাধ্যমে। এই অ্যানজিওগ্রাম হচ্ছে হার্টের ব্লক নির্ণয়ের পরীক্ষা। এটা কোনো ধরনের অপারেশন না। হার্টের অ্যানজিওগ্রাম কখন করা লাগে? যাদের হার্ট অ্যাটাক হয়েছে, যেই হার্ট অ্যাটাক আমরা ইসিজি দেখে ডায়াগনোসিস করতে পারি, তাদের ক্ষেত্রে 12 ঘন্টার মধ্যে হার্টের অ্যানজিওগ্রাম করে ব্লক নির্ণয় করে সেটা ক্লিয়ার করাটা উচিত। যাদের ইসিজি দেখে হার্ট অ্যাটাক বোঝা যায় না, রক্তের ট্রোপোনিন দেখে আমরা হার্ট অ্যাটাক নির্ণয় করি। এটা আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি। যারা খুবই উচ্চ ঝুঁকিতে আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যত দ্রুত সম্ভব অ্যানজিওগ্রাম করে এই ব্লকটা ক্লিয়ার করা উচিত। যারা কম উচ্চ ঝুঁকিতে আছে তাদের ক্ষেত্রে আমরা বলি 24 ঘন্টার মধ্যে হার্টের অ্যানজিওগ্রাম করে ব্লকটা নির্ণয় করা উচিত। যাদের ক্ষেত্রে ঝুঁকি অত্যন্ত কম তাদের ক্ষেত্রে 72 ঘন্টা বা হসপিটাল থেকে ছুটি হওয়ার আগে অ্যানজিওগ্রাম করে নেওয়া উচিত। এখন যাদের হার্ট অ্যাটাক হয় নাই, যেমন একজন মানুষের দীর্ঘদিন ধরে দ্রুত হাঁটলে, একটু পরিশ্রম করলে, সিঁড়ি বেয়ে উঠলে বুকে চাপ ধরতেছে, ব্যথা হচ্ছে বা দম নিতে কষ্ট হচ্ছে এবং কোনো ধরনের ওষুধেই এই ব্যথাগুলো নিরাময় হচ্ছে না, সুতরাং তাদের ক্ষেত্রে আমরা হার্টের অ্যানজিওগ্রাম করতে বলি। এবং যাদের ক্ষেত্রে ঝুঁকি আছে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা পরিবারে হার্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এগুলো দ্রুত করে নেওয়া ভালো। যাদের উচ্চ ঝুঁকি নাই তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা ইটিটি বলে একটা পরীক্ষা আছে, সেটা করাই। সেই পরীক্ষাতে যদি ইটিটি পজিটিভ হয় তাদের ক্ষেত্রেও আমরা অ্যানজিওগ্রাম করে থাকি। তাহলে আমরা এইসব কারণে সাধারণত একটা রোগীর অ্যানজিওগ্রাম করতে বলি বা আমরা করে থাকি। এছাড়া যাদের এইগুলোর মধ্যে পড়তেছে না, ডায়াবেটিসের রোগী কিন্তু বুকে ব্যথা নাই, তাদের ক্ষেত্রে অনেক সময় ইসিজি বা ইকো করে আমরা দেখি হার্টের সমস্যা, তাদের ক্ষেত্রেও অ্যানজিওগ্রাম অনেক সময় আমাদের করা লাগে। এখন আমরা জানবো অ্যানজিওগ্রামের ঝুঁকি কেমন। আমরা যতটা ভয় পাই ততটা ভয়ের অ্যানজিওগ্রাম না। অ্যানজিওগ্রামে সাধারণত মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। যেগুলো ঝুঁকি আছে সেগুলো খুবই সামান্য, যেমন হাত বা পায়ের রক্তনালীতে রক্ত জমাট বাঁধা বা ওই জায়গাটা ফুলে যাওয়া। এছাড়াও ডাই দেই আমরা যে এই রক্ত নালী দেখার জন্য, সেটার জন্য ডাই রিয়াকশন হতে পারে বা সামান্য কিছু কিডনিতে সমস্যা হতে পারে এবং এগুলো চিকিৎসা করলেই ভালো হয়ে যায়। সুতরাং এই কমপ্লিকেশনগুলো নিয়ে আমাদের উদ্বিগ্নের কিছু নাই। অ্যানজিওগ্রাম করার জন্য সাধারণত কোনো রোগী মৃত্যুবরণ করে না। এখন আমরা জানবো না করলে কি সমস্যা। যারা একটা হার্ট অ্যাটাক হয়েছে, অ্যাকুট হার্ট অ্যাটাক, তাদের অ্যানজিওগ্রাম না করলে, আপনি ব্লক না ছোটালে তাদের মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যাবে। যারা হার্ট অ্যাটাক হয় নাই তাদের আপনি অ্যানজিওগ্রাম করলেন না, একদম ক্রিটিক্যাল ব্লক আছে, সেটা ছোটানো হলো না, তাহলে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, মানে মৃত্যু হতে পারে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে। তাহলে আমরা অ্যানজিওগ্রাম করে এই চিকিৎসাগুলো যদি আমরা আগে থেকেই করে ফেলি তাহলে এই মৃত্যু ঝুঁকিগুলো এড়ানো সম্ভব। সুতরাং এই ভয়টা আমরা মুক্ত থাকি। আমরা যাদের দরকার তাদের অ্যানজিওগ্রাম করি এবং এখন বর্তমানে রাজশাহীতেই আলহামদুলিল্লাহ আমরা করতেছি, যেটা হার্টের অ্যানজিওগ্রাম, এবং এটা হাত দিয়েই আমরা করতেছি, খুবই সফলতার সাথে করতেছি। আপনারা আমাদের সাথে দেখা করতে পারেন যাদের অ্যানজিওগ্রাম দরকার, বা যে কোনো পরামর্শ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কোনো উপদেশ থাকলে আমাদের দিতে পারেন। ধন্যবাদ।